আইপিএল ২০২৬ শেষ না হতে হতেই গতকালকেই ঘোষণা করে দেওয়া হয়েছে ভারতের পরবর্তীকালে যে ইংল্যান্ডের সঙ্গে খেলা হবে ৫ দিনের টি-20 সিরিজ। কিন্তু এইবারে সিরিজের লক্ষণীয়ভাবে বিশাল পরিবর্তন হয়েছে। বিসিসিআই গতকালকে যে ভারতের পুরুষ দলের টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে, তাতে এই বিশ্বকাপে ২০২৬ এ যারা খেলেছিল তাদের মধ্যে ৫ জন নেই। যেমন সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং এবং কুলদীপ, হার্দিক পান্ডিয়া এবং বুমরাহ। সো কাউকে তাদের পারফরম্যান্সের জন্য বর্তমানে পারফরম্যান্স সেরকম চোখে পড়ার মতো নয় তাই বাদ দেওয়া হয়েছে, এবং কিছু প্লেয়ারকে তাদের ফিটনেস, যেহেতু ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ আছে, তাদের ফিটনেস ঠিক রাখার জন্য তাদেরকে নেওয়া হয়নি, এবং কিছুদিন পরে আবার এশিয়ান গেমসে খেলা রয়েছে। সো চলুন দেখা যাক কারা বাদ পড়লো এবং কারা রইলো। এবং একটা প্রধান কারণ, আমাদের ২০২৬ সালে সেই টি-20 ওয়ার্ল্ড কাপ আনা ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদবকে বাদ দেওয়া হয়েছে এই টি-20 ফরম্যাটের ক্যাপ্টেনশিপ থেকে। বর্তমানে আগামী আগামী যে ভারতের ক্যাপ্টেনশিপের দায়িত্ব নেভাবেন আমাদের শ্রেয়স আইয়ার। সো সূর্যকুমারের জায়গায় শ্রেয়স আইয়ারকে নেওয়া হয়েছে। যদিও সূর্যকুমার যাদব গত এই ২০২৬-এর ঘটে যাওয়া আইপিএল, সেই আইপিএলে সূর্যকুমার যাদব সেরকম একটা পারফরমেন্স দেখাতে পারেনি। অন্যদিকে ২০২৬ সালে যদিও ভারত টি-20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সেখানেও সূর্যকুমার যাদব নিজেকে সেরকম মেলে ধরতে পারেনি, বা তার যে নামের সঙ্গে যে ব্যাটিং স্কোর ঠিক মেলবন্ধ ছিল না, এবং তিনি তার নামের সঙ্গে রান দিয়ে মেলাতে পারেননি। সো অফ ফর্মের জন্যই সূর্যকুমার যাদবকে তাকে ভারতীয় ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হয়েছে টি-20 স্কোয়াডের ক্যাপ্টেন। সো তিলক বর্মাকে সহ অধিনায়ক করা হয়েছে, এবং উইকেট কিপার রয়েছে সঞ্জু স্যামসন, ঈশান কিষান, ও ৫ জন রয়েছে অলরাউন্ডার শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং প্রিন্স যাদব নতুন নেওয়া হয়েছে। অপরদিকে ব্যাটিং হিসেবে নেওয়া হয়েছে বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা, এবং বোলার রয়েছে ৫ জন, ২ জন স্পিন বোলার এবং ৩ জন পেস বোলার। স্পিন বোলারে রয়েছে বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণই। অন্যদিকে পেস বলে রয়েছে আর্শদীপ, মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানা। তো এবারে আইপিএল যারা ভালো খেলেছে, যারা ভালো ফর্মে ছিল, সেই হিসেবেই তাদেরকে কিছু কিছু নতুন লোককে চান্স দেওয়া হয়েছে। সো ইংল্যান্ডের সঙ্গে এই যে স্কোয়াড ঘোষণা করেছে ভারত টি-20, এই টি-20 স্কোয়াডে নতুন সংযোজন হয়েছে প্রিন্স যাদব এবং সেই ওয়ান্ডার বয় ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে এবারে ব্যাটিং হিসেবে নেওয়া হয়েছে, এবং অন্যদিকে অভিষেক শর্মাও তো আছে। সো ৫ দিনের ৫টি ম্যাচ হবে এই ৫ দিনের সিরিজে। খেলাটা হবে ইংল্যান্ডে। প্রথম খেলা শুরু হবে 1 জুলাই থেকে 11 জুলাই। খেলা রয়েছে 1 জুলাই, 4 জুলাই এবং তৃতীয় ম্যাচ 7 জুলাই, চতুর্থ ম্যাচ 9 জুলাই এবং পঞ্চম ম্যাচ রয়েছে 11 জুলাই। সো দেখা যাক ভারতের এই ইয়াং টিম, ভারতের এই ট্যালেন্টেডে ভরা ব্যাটিং, বোলিং এবং ক্যাপ্টেনশিপ নিশ্চয়ই ইন্ডিয়ার যে খেলার যে সুনাম, এবং ইন্ডিয়া যে টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এই সদ্য ২০২৬-এ, সো ভালোই খেলবে। কিন্তু খুব খারাপ লাগছে আমাদের সূর্যকুমার যাদব, যিনি এই সদ্য ২০২৬-এ ভারতকে টি-20-র কাপ এনে দিয়েছে, কিন্তু সেই সূর্যকুমার যাদবকেই
একদম টি-20 ম্যাচ ইন্টারন্যাশনাল সিরিজ শুরু হওয়ার আগেই তাকে বাদ দিয়ে দিয়েছে। সেখানে শ্রেয়স আইয়ারকে আনা হয়েছে এবং সহ-অধিনায়ক করা হয়েছে তিলক বর্মাকে। সেখানেও অক্সর প্যাটেল, তাকে সহ-অধিনায়ক রাখা হয়নি। সো ইন্ডিয়ান ক্রিকেট মানে ট্যালেন্টে ভরা এবং ইন্ডিয়ান ক্রিকেট মানে রেকর্ড, বিশ্ব রেকর্ড এবং ইন্ডিয়ান ক্রিকেট মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা অন্যতম আবেগ। সো আশা করা যায় শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদবের মতো ইন্ডিয়ান আইপিএল, ইন্ডিয়ান টি-20 ফরম্যাটের ক্রিকেটকে আরো উন্নত করবে এবং সূর্যকুমার যাদব বা আমাদের রোহিত শর্মার মতো তিনিও আগামী দিনে ইন্ডিয়ার হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ আনবে। সো আমরাও তাকিয়ে রইলাম। সেই 1 জুলাই থেকে শুরু হবে যে ইংল্যান্ড বনাম ভারত টি-20 ম্যাচ, সেই টি-20 সিরিজ দেখার জন্য। সো বিগ কনগ্রেচুলেশন টু শ্রেয়স আইয়ার এবং তিলক বর্মা।